আচ্ছা, এই মেটটা আমরা একটু দেখি। যেমন রাইট হ্যান্ড সাইড। লিওন, কি কে আছো? রাফি কে আছো? হ্যাঁ, আসছি তো। এটা আসলে লেফট হ্যান্ড সাইড দিয়ে কিছু করা যায় না আর কি, মানে করলে অনেক করতে হয়, কষ্ট করতে হবে আর কি। এই জন্য রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রপার্টিস অনেক বেশি, তো এটা আমরা কি এখান থেকে এটা কি 7.4 না 7.5? 4 4। কালকে আমরা কোনো নতুন ম্যাথ করে নিই। আচ্ছা, এখান থেকে দেখো, এখানে আমরা কমন নিতে পারি টু। 1 + cos 4x। 1 + cos 4x, এটা কি একটা সূত্র আছে না? 1 + cos 2a ইকুয়াল টু কি হবে বলতো? এটার তো অনেকগুলো সূত্র ছিল, এটা কোনটা খবর উপর? এটার একটা সূত্র ছিল, অনেকগুলো না। এটা হচ্ছে তোমার 2 cos স্কোয়ারে, ঠিক আছে? আর মাইনাস থাকলে হচ্ছে sin 2 sin স্কোয়ারে। বুঝতে পারছো? তো এটা আমরা লিখতে পারি না, দেখো। 1 + cos 4x, এটাকে পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 + cos 2 × 2x। এটা হচ্ছে আমরা এ হুম ধরবো। তাহলে কি হবে? 2 cos2 2x হবে না এই সূত্র অনুসারে? হুম তাহলে এটা এখানে লিখবো 2 cos2 2x, বুঝছো? তার মানে কি? 2 + √4 cos2 2x। তো এটা যদি আমরা রুটটা উঠাই দেই, তাহলে কি থাকলো? 2 + 2 cos 2x। অস্কার। এটা থাকলো না? হুম আচ্ছা, দেন হচ্ছে 2 কমন নিলে 1 + cos 2x একইভাবে। আচ্ছা, পরে পৃষ্ঠায় যাই আমরা। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? কোনটা? এই যে এটার পরিবর্তে এটা আবার সূত্র ফেলাবো তাইলে? তাহলে কি আসবে সূত্র অনুসারে? তাহলে কি আসবো? 2 cos স্কয়ার 2x আসবো আর কি। তো cos স্কয়ার কি আসবে? শুধু এক্স আসবে। গুড। এটাই আমাদের কি ছিল? লেফট হ্যান্ড সাইড ছিল। আচ্ছা। ম্যাথটা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। গুড। কি এ হয়েছিল? আছেই, বুঝতেছি না তো। কি হয়েছিল? কি জানি, আমার এখানে নেট চলে গেছে হুট করে। শুনতেছো তোমারে? কথা আটকা পড়তেছে কিন্তু শোনা যাইতেছে আর কি। আচ্ছা, একটু ওয়েট করো।
হ্যালো। কি ভাই কথা শোনা যায়? আচ্ছা, আমরা হচ্ছে এরপরে হচ্ছে এগুলো গুণ করে দিব আর কি, হ্যাঁ। তাহলে দেখি কি আসে। তো এই পুরোটার সাথে ওয়ান গুণ করলে সেম জিনিস আসবে। আর হচ্ছে টু সাইন স্কোয়ার থিতার সাথে গুণ করবো আমরা মাইনাস, তাহলে মাইনাস 8 সাইন কিউ থিতা আসতেছে, প্লাস 8 সাইন 4 থিতা আসতেছে। ওকে। আর এই পাশে তো একটা সাইন থিতা আসতেছে, মাইনাস 8 সাইন স্কোয়ার থিতা, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা দ্বারা লেখা যায় আর কি, বুঝছো? এরপরে এটা গুণ করলাম, গুণ করলে আমাদের কি আসবে দেখো, সরাসরি গুণ করে দিই এখানে নিচে, মাইনাস 8 সাইন স্কোয়ার থিতা প্লাস 8 সাইন 4 থিতা, এটা আসে। তো এগুলো যোগ বিয়োগ করলে এগুলা পাবো আশা করি। দেখি আমরা, যেমন এই যে 4 সাইন থিতা আর সাইন থিতা যোগ করলে আমাদের 5 সাইন থিতা আসতেছে, ঠিক আছে। এই যে 8 আর 4 12, 12 আর হচ্ছে 12 আর যে 8 20, ওই যে মাইনাস 20 সাইন কিউ থিতা এটা আসতেছে। তারপরে 8 আর এই 8, তাহলে 16 সাইন 5 থিতা আসছে। এই 5 আমরা তো 4 থিতা আসে। ওই যে -8 sin 5 থিটা হবে 3 নম্বরে। 3 নাম্বার লাইনে কোনটা? সরি ভাই, ওই যে লাস্টের লাইনে 4 নম্বরে হবে 8 sin 5 থিটা। ও হ্যাঁ হ্যাঁ, যে 2 আর 3, হ্যাঁ 5 দিতে হবে, সরি। আর এখানে তাহলে আরেকটা 8। আহ, আমরা কি কোথাও ভুল করছি? হ্যাঁ, লাস্টের সাইন থিটা গুণ করা হয় নাই। ওই যে 1 - 2 4 sin স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ওইটার সাথে সাইন থিটা গুণ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ, সাথে এইটা। এটার সাথে সাইন থিটা গুণ করলাম, ও আচ্ছা, এখানে সাইন কিউ হবে, সরি। হ্যাঁ, এই যে এখানে একটা সাইন কিউ হবে, এটা ভুল করছে। হ্যাঁ, এখানে তাহলে সাইন কিউ, এখানে সাইন 5। হ্যাঁ ঠিক আছে, আমাদের রাহি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে ইমেজ গুলো আমাদের কমপ্লিট হলো। এই ম্যাথ কি আমরা চাইলে 2 থিটা + 3 থিটা দিয়ে করতে পারতাম না? হ্যাঁ, পারবো না, অবশ্যই পারবো। তখন আর কি যে সাইন থ্রিতে তার সূত্র ফেলাতে হবে আর কি তোমাদের। পরীক্ষিত সুবিধা কি জানো, যে সাইন টু থিটা একটা সূত্র আছে, টু সাইন এ কজে, এই জন্য আর কি পরীক্ষিত দিচ্ছি। এটা দেখ, তুমি একটু হিন্টস দেই, আর বাকিটুকু তোমার এখন একটু বসে বসে বলবা। এটা দুইটা প্রমাণ আছে, এটা করতে হবে না, এটা আমাদের এখন আর ধরে নিতে হবে, টাফ আছে।
সাউন্ড আসতেছে না তো। এটা আমার করে দিতে হবে, একটু টাফ আছে আর কি। তো 6 যেহেতু বলছে, এটাকে আমরা একটু ভাঙি। কস স্কোয়ার থিতা হোল কিউ সাইন স্কোয়ার থিতা হোল কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3 এ বি হোল কিউব হবে তো। এ প্লাস বি। এটা পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটা পরিবর্তে 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, 3/4 2 সাইন থিটা কস থিটা লিখতে পারি হোল স্কোয়ার, বা 1 - 3/4। এটার পরিবর্তে আমরা কি সাইন 2 থিটা। দেখতেছ? তাহলে দেখো একটা অংশ কিন্তু মিললো। কথা কি শোনা যায়? মানে মিডল জি টার্মটার ভাই, সাথে। কত? ওকে, পাওয়ার পয়েন্ট কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই দেখো মিডল টার্মের সাথে কিন্তু আমাদের মিলে গেছে। মানে ফার্স্ট টার্মের সাথে মিডল টার্ম মিলছে। এখন আমাদের লাস্ট টার্মের সাথে দেখি মিলে কিনা। তো এইটা একটা পর্যায়ে গেল। আমি এই লাইন থেকে দেখো এখানে কিন্তু শুধুমাত্র আহ কজ আছে, তাই না? তো এটাকে আমরা তাহলে কজে রূপান্তর করি। কজকে আমরা রূপান্তর করা যায়, একটু বুদ্ধি বলো তো কেউ। ও, এখানে কস আবার টু থিটা আছে, ঝামেলা আছে, এখান থেকে নেওয়া যাবে না। আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি, মিডল টার্ম থেকে নেওয়ার চেষ্টা করি, কারণ এখানে টু থিটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই রাফি শুনতে পারতো আমাকে? আমাদের ওই প্রবলেম দূর হয়েছে যে লেখা আগে আসে, ই sorry, কথা আগে আসে লেখা পরে আসে। তো এটা জাস্ট আমরা কি করব, কস করে কনভার্ট করব। রাফি, হ্যাঁ, শোনা যাচ্ছে। 3/4 কস স্কোয়ার টু থিটা। এই দুটা সলভ করলে আমাদের কি আসে? 1/4 3/4 কস স্কোয়ার টু থিটা। তো 1/4 যদি কমন নিই, তো 1 + 3 কস স্কোয়ার টু থিটা। এটা হচ্ছে লাস্ট টার্ম। মিলছে? ম্যাথটাকে বুঝছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। Okay.
এটা ইকুয়াল টু আমাদের cot থিটা প্রমাণ করতে হবে আর কি। তাহলে শুধুমাত্র তো cot থিটা আছে, তাহলে আমাদের cot থিটা এখানে 8 থিটা পর্যন্ত আছে, 4 থিটা আছে, 2 থিটা আছে, মানে হাফ হাফ করে আগাইছে আর কি। তো আমাদের এটা কমাইতে হবে। তার আগে রাফি tan 2 এর সূত্র সূত্রটা একটু বলো। সূত্রটা কি হবে? বলো। লিওন বলো তো। 2 tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে, এটাই তো। এরকম ছিল। 2 tan এ 1 মাইনাস tan স্কোয়ারে ছিল না? হ্যাঁ ভাই, এটাই তো বললাম। এখানে স্কোয়ার বলে দিছো আর কি, এখানে স্কোয়ার হবে না। ও, এইটা ফর্মুলা আমরা এই সূত্রে বারে বারে আমাদের ইউজ করতে হবে। সেখানে তো কট আছে, তো এটাকে আমরা tan 8 এ নিয়ে যাই। তো এটাকে সূত্র ফলানোর জন্য কি করতে হবে? tan 2 × 4 থিটা, এটা লিখতে হবে, তাহলে আমাদের 2 এর সূত্র আসবে, tan 2 এর সূত্র। ঠিক আছে। তা 2 এখানে আছে, এখানে 8 আছে, তাহলে এটা কাটাকাটি করা যায় না, 4 আসে। তাহলে উপরে, এটা উপরে চলে যাবে আর কি, উপরে যায় 4 এর সাথে গুণ হয়ে যাবে, 4 মাইনাস, আচ্ছা গুণ পরে করে আমরা এভাবে লিখি। আর নিচে থাকে tan 4 থিটা। এটা আর এটা যদি আমি আহ, যোগ করি, তাহলে কি আসে? 4 tan স্কোয়ার 4 থিটা প্লাস 4 আসে, মাইনাস 4 tan স্কোয়ার 4 থিটা। এই যে এটা আর এই পোর্শনটা সেম না, কাটাকাটি করে দেব। হুম। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে আমাদের tan 2 থাকলো +2, tan 2 থিটা থাকলো 4/tan 4 থিটা থাকলো। দেখছো, মানে একটা অংশ আমার কমে গেল, 8 থিটা কিন্তু 4 থিটা এসে বললাম। তারপরে এটা আবার সূত্র ফালাবা, সূত্র ফালিয়া আগের মতো করে কাজ করবা। দাঁড়াও, কপি করি।
বুঝতেছ নাকি আমি নিজে ম্যাথ করতেছি? বুঝতেছি ভাই। রাফি, কই তুমি? আসি তো, একটু বাইরে গেছিলাম, এখন আসি। ম্যাথটা যে করছি বুঝছো? একটু তো লাস্টে দেখতে নিলাম, এই স্লাইডে এসে বললেন কোনটা ছিল এটা তো। এই পাশে কি করছেন এটা তো দেখলাম, ওই পাশে। লাস্ট টাইম বাইরে যাও কেন? ইউরিনেশন করতে যাবো না, এদিকে আটকে রাখা বিষয় পরে তো কিডনিতে পাথর হয়ে যাবো। কি বলেন, মূত্রথলিতে পাথর হয়ে যাবে। দেখো তাহলে, দেখো। আপনি কখন চাপায় রেখে বসে থাকেন না, কোথায় কেন হয়ে যাবে। দেখো হচ্ছে। ও আচ্ছা, এটা তো সরলীকরণের মতো। ঠিক আছে, বুঝছি। বুঝছো? হ্যাঁ। এই যে সবগুলাই হচ্ছে আগের নিয়মে অনুসারে আর কি। দেখো তো এটা পারবে কিনা। একটু বড়কে কষ্টি তাই তো। হুম। এটা তো শুধু সূত্রের মধ্যে ফেলাই দিলে হয়ে যাবে, তাই না? নাকি? হ্যাঁ, সূত্র দুটো বলো, কষ্ট এর সূত্র আর হচ্ছে তোমার কষ্ট এর সূত্র দুটো বলো, তাইলেই হবে। সূত্র বলতে হবে। কস টু এর এখানে যেহেতু কজের মান দেওয়া আছে, তাহলে তো কজের সূত্রটা ফেলাইতে হবে। হুম। ওই যে ইটা ফেলাবো আমি চাইতেছি, যে আমি লিখে টু কস স্কোয়ারে মাইনাস ওয়ান, যে ওইটা দিলে হবে না নাকি? 1 + cos 2 θ = 2 cos² θ, এই সূত্র ফলাইতে হবে। মানে cos 2 θ = টু 2 কস cos² স্কোয়ার θ থিটা মাইনাস মাইনাস ওয়ান। 1, ঠিক আছে? আর cos 3 θ সূত্রটা বলো। এটা তো ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা আর কি, তাই না? গুড। 3 cos, হ্যাঁ, থিটা। ওকে, তাহলে এই দুই সূত্র ফালাইলে ম্যাথটা হয়ে যাবে আর কি। তাহলে এটা এসডব্লিউ থাক। আর আশা করি। আচ্ছা, নতুন একটা ম্যাথ নিয়ে আসি।
লিওন, এটা কি তোমার সমস্যা আছে আগের ম্যাথে? না করাতে হবে নাকি পারবা বাসায়? ভাই কোনটা? এই কস থিতার সূত্র ম্যাথটা, আগের প্রথমে এটা। না ভাই, না এটা পারবো। এটা দেখো দুজন। অনেক আছে। এটা করে দিব। এইটা তো পান মনে হইতেছে। কেমনে তাহলে করবা? মাইক আনমিউট করে কথা বলো। মিউট তো আপনি করে দিছেন, আবার কইতাছেন। শব্দ আসতেছে। কেমনে করবে একটু বলো কেউ। তাহলে করে দিব লিওন, কি মনে হয়? কথা শুনি না লিওন। হ্যাঁ ভাইয়া। করে দিব। হ্যাঁ। ঠিক আছে, পরে 20টা জায়গায় যে কোনো একটা করলে অন্যটা হয়ে যাচ্ছে আর কি। দুই নম্বরটাই করি আপাতত। 10 আলফা ইকুয়াল টু 2 10 বিটা। যেহেতু আমাদের এখানে আলফা আছে সব, তাহলে আমি 10 বিটাটাকে আলফার মধ্যে নিলাম। ঠিক আছে, তারপরে লেফট হ্যান্ড সাইড নিলাম 10 আলফা প্লাস বিটা। তো 10 a প্লাস বি সূত্র ফালাবো, ফালাবো আর কি। ঠিক আছে, তারপর 10 বিটা যেখানে আছে সেখানে হচ্ছে আমি আলফা বসাই দিলাম। তাহলে কি আসতেছে আমাদের? কাটাটি করলে আমাদের আসতেছে হচ্ছে এর ফলে আমাদের এই যে কস সাইন এইগুলোতে নিয়ে আসতে হবে, তাই না? তো কাটাটি করলে কস আলফা থাকে।
তাহলে উপরে দিতেছে হচ্ছে তোমার 3 sin আলফা কজ আলফা, নিচে আসতেছে 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। আচ্ছা, তারপরে কি করা যায়? এরপর কি করা যায় বলো? আচ্ছা, এখানে হচ্ছে সাইন আমাদের 2 আলফা নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দিই সবগুলোর সাথে। 3 × 2 মানে লব ও হর সাথে গুণ করে দিই। তাহলে 4 cos স্কয়ার আলফা মাইনাস 2 sin স্কয়ার আলফা। তাহলে উপরে আসতেছে 3, যেটা পরিবর্তন আমরা লিখতে পারি sin 2 আলফা। নিচে কি আসতেছে? নিচে আমাদের 1 + 3 cos 2 আলফা নিয়ে আসতে হবে। এই জন্য কি করা যেতে পারে? কারো মাথায় কোনো বুদ্ধি আছে? কারো মাথায় কি কোনো বুদ্ধি আছে? জি আচ্ছা, ভাইয়া। আমাদের তো ওই যে দুটো সূত্র আছে না, সূত্রগুলো ফলাইলে কেমন হয়? আচ্ছা, আর এই যে ওয়ান প্লাস ওইটা এরকম করলে হবো। 1 - cos 2a = 2 sin স্কোয়ারে, আর 1 + cos 2a = 2 cos স্কোয়ারে, এই জিনিসগুলো আসে, তাই না? যেহেতু কজ আছে, আমরা সবগুলো কজে কনভার্ট করে ফেলি, কি বলো? তাহলে এটাকে কজে কনভার্ট করি। আচ্ছা, নিচে লিখতে হবে আমাদের অন্তত এটা বাদ ছিল 3 × 2 sin আলফা cos আলফা, তারপরে ছিল হচ্ছে 4 sin স্কয়ার আলফা, ও সরি সাইন না কস, 4 cos স্কয়ার আলফা মাইনাস 2 sin স্কয়ার আলফা। তাহলে উপরে আমরা 3 sin 2 আলফা নিয়ে আসছি, নিচে আমরা সবকিছু কজে কনভার্ট করি আগে, তারপরে যা হবার হবে। তাহলে 6 cos স্কয়ার আলফা মাইনাস 2 sin 2 আলফা। তাহলে দেখো 3, সরি, হ্যাঁ 3 তো ছিল, 3 sin 2 আলফা, 3 × 2 cos স্কয়ার আলফা মাইনাস 2 লেখা যায়। 3 sin 2 আলফা, 3 × 1 + cos 2 আলফা মাইনাস 2 লেখা যায় না? এখান থেকে এটা লেখা যায় সূত্র অনুসারে। জি ভাইয়া। রাফি কই? দেখতেছি।
এটা তো মনে হয় না। ম্যাথটাকে বুঝছো? আগাবো। হ্যাঁ, আগান। ঠিক আছে। দেখো 1 নম্বরটা। 1 নম্বরটা কোন সূত্র দিয়ে করবা? করে দিব। করে দিই। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর ছিল। তো গিভেন ছিল হচ্ছে তোমার টেন থিটা গেল 1/3, আর টেন ফাই ছিল 1/7। তো আমার এটা প্রুভ করতে হবে। প্রথমে লেফট হ্যান্ড সাইড করি। সাইন 4 থিটা সাইন 2 × 2 থিটা লেখা যায়। তাহলে এটা সূত্র ফেলানো যায়। 2 sin থিটা 2 থিটা cos 2 থিটা। এখন টেন থিটার মান দেওয়া আছে, তা টেন থিটার মাধ্যমে sin 2 থিটার সূত্র লিখবো। তাহলে এটা কি? 2 tan θ 1 প্লাস tan স্কয়ার থিটা। আর cos 2 থিটার সূত্র কি হবে? 1 - tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। সূত্রগুলো ঠিক আছে? এখন জাস্ট মান বসাবো। 1/3 তো মানটা কত? সেটা কত?
একজন দেখো, পরে জানাও ওকে। রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে হবে? cos 2 phi 1 মাইনাস tan স্কোয়ার ফাই 1 প্লাস tan স্কোয়ার ফাই, কারণ আমার tan স্কোয়ার ফাই এর মান আছে আর কি। দেখো মিলে কিনা। প্রথমটা হচ্ছে 12/25। হুম। পরেরটা। প্রথমটা তারপর 24/25 না? কি কও তোমরা? আচ্ছা, পরেরটা কি দিলে? 24/25। পরেরটা 24। পরেরটা 24/25। লিওন আবার করো এটা। রাফি, তোমার এটা কত আসছে? দুইটা সেম আসার কথা। আমার তো দুইটাই 24/25 আছে, মুখে মুখে করছি। সেই সেই ব্রিলিয়েন্ট। দেখেন আমি কেমনে করছি। এখানে আছে, উপরে আছে কত 2/3, নিচে আছে কত 1 + 1/9, তাহলে এটা ই করতে আসতেছে 10/9। 10/9 কে উপর নিয়ে উল্টাই দিলে কি হইতাছে? নাইন নাইন কে থ্রি কাটা। দিয়ে কাটলে থাকতেছে কত 3, উপরে থাকতেছে, সরি উপরে থাকতেছে 3, নিচে থাকতেছে 5। আর এখানে 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 6/5, বাম পাশে 6/5, ডান পাশে কি আসতেছে 1 - এত, এটাকে আমি ফুল মাল্টিপ্লিকেশন করলে কি আসে 8/9, আর নিচে আসতেছে 10/9। 9 কাটা 8/10 মানে হলো গিয়া 4/5। আর এখানে 4 6 24, 5 5 25, এ হলো 24/25। সেই সেই। মনে করছি। লিওন আবার ক্যালকুলেশন করো। জি ভাই ঠিক আছে, 2 গুণ করছিলাম না। আই, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? মানে এই অঙ্কটা শর্ট প্রমাণিত। এখন 2 নম্বরটা দেখো। অগেন জি পয়সাটা দেওয়া। আমাদের প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে? মানে cos 2 phi সিঙ্গেল আছে, তাহলে হচ্ছে আমরা cos 2 phi সিঙ্গেল রাখি। দেখো আমাদের একটা সূত্র এরকম ছিল না? cos 2 phi equal to 1 minus tan স্কোয়ার phi 1 plus tan স্কোয়ার phi। আমাদের tan স্কোয়ার phi আছে, তাহলে বিয়োজন যোজন করলেই আমাদের কিন্তু আসে পড়তেছে এরকম কিছু। তার আগে এটাকে আমাদের লব হরে নিতে হবে আর কি। এখন তো বিয়োজন যোজন আমি করি যদি, তাহলে এই একটা অংশই আমাদের cos 2 phi আমরা লিখতে পারতেছি এর পরিবর্তে।
এখন হচ্ছে আমাদের এখানে cos 2 থিটা নিয়ে আসতে হবে। তো এটার জন্য কি করা যেতে পারে? সেম এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। উম আচ্ছা, এক কাজ করা যায় তো। সাইন কসে ভাঙবো? লাভ নাই তো, সাইন কসে ভাঙলে কষ্ট হতে আসতেছে না। ভাই আচ্ছা এটা তো করা যায়, ওই যে উপরে 1 + tan² থিটা 2 × 1 - tan² থিটা, তো দুইটা আলাদা করে দিল। সমস্যা নেই। রেকর্ডিং অফ ছিল নাকি তখন? না তো, এখন অন আসছে। দমদার একটা সিলেবাস শেষ করতে হবে, এখন কোনো থামাথামি নেই। এই যে 9 নাম্বার, এগুলো মাত্রই করলাম আমরা। তারপরে এই 11 নাম্বার, 11 নাম্বারে ম্যাথ গুলা, না 11 নাম্বার না, সরি, 11 বারে করানো লাগবে আমার। আচ্ছা 9 নাম্বারই করা আপাতত, আর বাকিগুলা করাইতে হবে আমার। বাকিগুলো দেখবা, করতে পারলে করবা, না পারলে নাই। ঠিক আছে, এই পর্যন্ত থাক আর কি। আর সেভেন হুম। পয়েন্ট থ্রি এবং 7.4 পরীক্ষা মানে শেষ করে ফেললো, পরীক্ষা নিবো আর কি।